তুমি দেখলে মারুতি, কিভাবে শনিদেবের বক্র দৃষ্টির ফলে মহাদেবের পরম ভক্ত ঋষি দধিচিও কষ্টদায়ক মৃত্যু লাভ করলেন। অর্থাৎ শনিদেবের দৃষ্টি অত্যন্ত প্রভাবশালী মাতা। সে তো অবশ্যই, কিন্তু তুমি ওনার মহানুভবতাও দেখো। নিজের প্রাপ্ত অভিশাপকে উনি বলিদান স্বরূপ সকলের উপকারে ব্যবহার করলেন। তাই তো দেবতারা ওনার অস্থি পেয়েছিলেন। আর সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা দেব কিছু দুর্জেয় অস্ত্র তৈরি করলেন, যার মধ্যে একটি ছিল ইন্দ্রদেবের বিখ্যাত অস্ত্র বজ্র। ভগবান বিশ্বকর্মাকে দেবরাজ ইন্দ্রের প্রণাম। প্রণাম। এই মহা অস্ত্র বিশেষত আপনার জন্যই। অদ্ভুত বজ্র। এ হলো ইন্দ্রদেবের বিশেষ অস্ত্র। এছাড়াও আপনাদের প্রত্যেকের জন্য ঋষি দধিচির অস্থি দ্বারা অস্ত্র নির্মাণ করেছি। দেবগণ, আসুন আমরা শপথ গ্রহণ করি যে মহাত্মা দধিচি মুনির বলিদান আমরা ব্যর্থ হতে দেব না। পরম শিব ভক্ত দধিচি মুনির জয়। এইভাবে দেবরাজ ইন্দ্রের বজ্র প্রাপ্তি হল, আর সকল দেবতাও ঋষি দধিচির অস্থি থেকে এক একটি অভূতপূর্ব অস্ত্র পেলেন। তাতে তাদের মনোবল আরো বেড়ে গেল। ইন্দ্রলোকে পুনরায় নিজেদের অধিকার স্থাপনের জন্য সকল দেবতা ইন্দ্রদেবের নেতৃত্বে ওই বৃত্তাসুরকে যুদ্ধে আহ্বান জানালেন। বৃত্তাসুর! কে এসেছে? কার মৃত্যু আসন্ন? যে মহাবলী বৃত্তাসুরের বিশ্রামে ব্যাঘাত ঘটাচ্ছে। বৃত্তাসুর! ও ইন্দ্রদেব! ভোগ বিলাসের সময় সমাপ্ত হয়েছে বৃত্তাসুর। অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো আমাদের সাথে। ইন্দ্রদেব, আমার কাছে এত বড় অপমানজনক পরাজয়ের পরেও আপনি আবার মহাবলশালী বৃত্তাসুরকে যুদ্ধে আহ্বান করছেন। বৃত্তাসুরের বিরুদ্ধে কেবল ইন্দ্রদেব, শুধু তুমি এবং আমি। আর যদি তুমি বিজয়ী হও তাহলে সারা জীবনের জন্য ইন্দ্রলোক তোমার। রাজি আছো? ইন্দ্রদেব, পুনরায় ভেবে দেখুন। আগের বার পরাজিত হবার পর পালাবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু এইবার আপনারা আর সেই সুযোগ পাবেন না। আপনার মস্তক ছেদন করে সোজা ব্রহ্মাদেবের চরণে নিবেদন করব, যিনি আমাকে অমর অজেয় হবার বরদান করেছেন। তোমার সকল প্রশ্নের উত্তর আমার এই বজ্র দেবে। অসম্ভব! এ অসম্ভব! নিজেকে অমর ভেবে নেওয়া মূর্খ রাক্ষস! এই অস্ত্র কোনো ধাতু দ্বারা নির্মিত নয়, এক মহাত্মার অস্থি দ্বারা নির্মিত। এই অস্ত্র তোমার মৃত্যুর জন্য দেওয়া বলিদানের প্রমাণ। এই বজ্র
দধিচি মুনির মহাবলিদানের স্বরূপ। দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয়। এদিকে দেবরাজ ইন্দ্রের হাতে বৃত্তাসুরের বধ হলো, কিন্তু ওদিকে ঋষি দধিচির স্ত্রী দেবী সুবর্চা নিজের মন থেকে দুশ্চিন্তা ত্যাগ করতেই পারছিলেন না। কি দুশ্চিন্তা মাতা? ওনার মনে হয়েছিল যে ঋষি দধিচি নিশ্চয়ই কোনো সংকটে আছেন, না হলে কেন তিনি তাকে পিতার কাছে পাঠাবেন। সেই সময় দেবী সুবর্চা তার পিতার উপবনে পূজার জন্য পুষ্প একত্রিত করছিলেন। তখন দুটি পক্ষীকে নিজেদের মধ্যে কথা বলতে শুনলেন। ঋষি দধিচি সত্যিই ধন্য, ওনার বলিদানের জন্য রাক্ষস বৃত্তাসুরের সমাপ্তি ঘটল। দেবীর কাছে আধ্যাত্মিক শক্তি ছিল, তাই তিনি পক্ষীদের ভাষা বুঝতে পারলেন। যদি পরিবার দেহত্যাগ না করতে, তাহলে ইন্দ্রদেব তার অস্থি দ্বারা নির্মিত বজ্র কিভাবে পেতেন? মহাদেব, এই কারণে আপনি আমাকে এত দূরে পাঠিয়ে দিয়েছেন। যদি দেবতাদের হিত কার্যার্থে আপনি দেহ ত্যাগ করতে পারেন, তবে আমিও আপনার কাছে আসার জন্য আমি আমার এই দেহ ত্যাগ করব। হে দেবী সুবর্চা, আপনার গর্ভে যে পুত্র সন্তান পালিত হচ্ছেন তিনি স্বয়ং মহাদেবের অবতার। যতদিন না আপনি তার জন্ম দিচ্ছেন ততদিন আপনি এ দেহ ত্যাগ করতে পারবেন না, কারণ সেই শিশুর জন্ম হচ্ছে একটি বিশেষ কারণে। তখন দেবী নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে সময়ের পূর্বেই নিজের পুত্রের জন্ম দিলেন। সেই সদ্যজাত শিশুকে পিপুল বৃক্ষের নিচে রেখে বললেন, আমাকে ক্ষমা করে দিও পুত্র, এই জন্মে আমি তোমার মাতার দায়িত্ব পালন করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। দেবী সর্বজয়া আর ঋষি দধিচির এতই ভালোবাসা ছিল যে মৃত্যু তাদের পৃথক করতে পারেনি। মহাদেবের আশীর্বাদে তারা এক পবিত্র ধাম প্রাপ্ত হলেন। ধন্য তারা। আচ্ছা, ওই শিশুর কি হলো মাতা? যেমন তুমি শুনলে, সেই শিশু ছিল মহাদেবের অবতার। এই কথা সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। ব্রহ্মাদেব এই কথা সর্বপ্রথম দেবর্ষি নারদকে বলেন, তারপর তিনি এই কথা সকল দেবদেবীদের জানান। তাহলে তো সেই শিশুর খুবই ক্ষমতা ছিল। হ্যাঁ মারুতি, একদম তোমারই মতন ছিল সে। সকল দেবতার সেই শিশুর প্রতি এমনই কৌতূহল ছিল। তারপর তারা গেলেন মহাদেবের সেই অবতারের দর্শন করতে।
সেখানে পৌঁছে তাঁরা দেখলেন যে সেই দৈব শিশু এক বিশাল পিপল বৃক্ষের নিচে খেলা করছিলেন। আর তাকে দেখে ব্রহ্মাদেব তার নামকরণ করেন পিপল্লাদ। তারপর দেবতাদের হর হর মহাদেবের স্বরধ্বনির সাথে শিশু পিপল্লাদের ওপর আকাশ থেকে পুষ্পবৃষ্টি শুরু হয়। খুব সুন্দর। অর্থাৎ মহাদেবের অবতারকে পৃথিবীতে এভাবে স্বাগত জানানো হয়েছিল। শিব শম্ভুর কৃপাই এমন যে কিছুক্ষণের মধ্যেই শিশু পিপল্লাদ বড় হয়ে গেলেন, আর ওখানেই বসে বসে তিনি তপস্যাও শুরু করলেন। এই ধ্যানমগ্ন যুবক কে হতে পারে? নারায়ণ নারায়ণ, প্রণাম শনিদেব। যে ঋষি দধিচির প্রতি আপনি আপনার দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, এই যুবক ওনারই পুত্র পিপল্লাদ। ও হয়তো নিজের পিতার মৃত্যুর প্রতিশোধের জন্যে কঠোর তপস্যা করছে শনিদেব। শনিদেবের প্রতি প্রতিশোধ স্পৃহা। নিজ পিতার মৃত্যু থেকে মনে হয় এই যুবক কোনো শিক্ষা পায়নি। কথিত আছে পিতার সমস্ত গুণ পুত্রের মধ্যে থাকে। এমন তো হতে পারে যে পিপল্লাদের মধ্যে ঋষি দধিচির কঠোর তপস্যার গুণ রয়েছে। আপনি সচেতন থাকবেন শনিদেব। দেবর্ষি, আমি স্বয়ং মহাদেবকেও মান্যতা দিইনি, তাঁর উপরেও নিজের প্রবল দৃষ্টি নিক্ষেপ করেছিলাম। এই সামান্য যুবকের কি এমন যোগ্যতা? যতক্ষণ এই যুবক নিজের সীমার মধ্যে থাকবে ততক্ষণও সুরক্ষিত। ভুলবশত যদি কোনোদিন এই যুবক আমাকে অপমান করে, তাহলে এই যুবকের পরিণতি ভয়ঙ্কর হবে। নারায়ণ নারায়ণ। আমার এইখানে আসার একমাত্র কারণ আজ আপনার পিতার মৃত্যুবার্ষিকী। আজও এই ভেবে আমার হৃদয় কেঁপে ওঠে যে এত মহান আত্মার এত ভয়ানক মৃত্যু কিভাবে সম্ভব হলো। ওনার কি হয়েছিল দেবর্ষি? আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন আমায় নিশ্চয়ই বলতে হবে। আপনার মহান পিতা ঋষি দধিচির উপর শনিদেব বক্রদৃষ্টি নিক্ষেপ করেছিলেন। এবার দেখি ওনাকে আমার ঘাতক দৃষ্টি থেকে কে বাঁচায়। নারায়ণ নারায়ণ, আমি সেই ভয়ানক দৃশ্য স্মরণ করতে চাই না পিপল্লাদ। আপনার পিতা ঋষি দধিচির মৃত্যু শোক সহ্য করতে না পেরে আপনার পতিব্রতা মাতা দেবী সর্বজয়া আত্মহত্যা করেছিলেন। অর্থাৎ আমার মাতা পিতার মৃত্যুর জন্য দায়ী শনিদেব। কি অধিকার আছে শনিদেবের যে কারোর উপর বক্রদৃষ্টি নিক্ষেপ করার? নারায়ণ নারায়ণ, আমি আপনাকে আর কি বলবো পুত্র। শনিদেব কিশোরদেরও দয়া করেন না। ওই যে আপনার মিত্র ছিলেন না সুকেতু, অন্তিমকালে যার পক্ষাঘাত হয়েছিল,
আমার মিত্র সুকেতুর পক্ষাঘাত শনিদেবের দৃষ্টির কারণে হয়েছিল। তার এমন আর কি ভুল হয়েছিল? সে তার মাতার জন্য পুষ্পমালা সেই পুষ্প দিয়ে তৈরি করেছিল, যা তার পিতা নিয়ে এসেছিলেন ভগবান বিষ্ণুদেবের পুজোর জন্য। এক শিশুর সরলতার এত বড় দণ্ড! শনিদেব, প্রথমত মাতা পিতার দুঃখজনক মৃত্যুর কাহিনী, দ্বিতীয়ত শিশুদের উপর শনিদেবের বক্রদৃষ্টির কথা শুনে উনি বিচলিত হয়ে উঠলেন। উনি খুব রেগেও গিয়েছিলেন, তাই না মাতা? হ্যাঁ, আমি যদি ওনার জায়গায় থাকতাম এতক্ষণে শনিদেবের খোঁজ করতে বেরিয়েও পড়তাম। সঠিক বলেছ তুমি মারুতি, কিন্তু মহাদেবের অবতার পিপল্লাদের জন্মই হয়েছিল শনিদেবের অহংকারকে খণ্ডিত করার জন্য। কে এই মনুষ্য? এ তো বোধ হচ্ছে সেই দধীচি পুত্র। ওখানেই দাঁড়াও। আমার অনুমতি ব্যতীত এই শনি লোকে প্রবেশ করার সাহস তুমি কোথা থেকে পেলে? আমি কারণ জানতে এসেছি শনিদেব, যে আমার পিতার কি এমন ত্রুটি ছিল যে আপনি তার উপর বক্রদৃষ্টি নিক্ষেপ করেছিলেন। আমি কর্মফলদাতা শনিদেব। আমার বক্রদৃষ্টি কখন কার উপর নিক্ষেপ করব, সেই কৈফিয়ত আমি তোমাকে কেন, শ্রীদেব কেউ দিই না। যদি আপনাকে এমন গুরু দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনিও এমন স্বেচ্ছাচারী হতে পারেন না শনিদেব। সাবধান যুবক, আর একটি কথা বললেও তুমি ঘোর সংকটে পড়ে যাবে। আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা নেই। সেই শক্তি যার প্রয়োগ আপনি অসহায় কিশোরদের উপর করেন, কারণ তারা আপনার বিরোধিতা করতে পারে না। ধৃষ্ট যুবক, শনি লোকে এসে তুমি শনিদেবকে অপমান করেছ। এর শাস্তি তুমি অবশ্যই পাবে। দেখেছ শনিদেবকে হুমকি দেওয়ার পরিণাম? দেখেছ? অর্থাৎ শনিদেব পিপল্লাদ অবতারকে পৃথিবীতে ফেলে দিলেন। হ্যাঁ, শনিদেব যদি আগে জানতেন যে পিপল্লাদ মহাদেবের স্বরূপ, তাহলে তিনি ওনাকে উপেক্ষা করার অপরাধ করতেন না। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার হয়ে গিয়েছিল, আর তার মূল্য শনিদেবকে অবশ্যই দিতে হয়েছিল মাতা। আমি ঠিক বললাম না মাতা? শনিদেব, যদি আমার বিরোধিতা ন্যায়সঙ্গত হয় আর আপনার আচরণ অনুচিত হয়, তাহলে পিপুল গাছের এই শুকনো ডাল আপনার শনিলোক তছনছ করতে সক্ষম হবে। অসম্ভব বোধ হচ্ছে কোনো সাধারণ মনুষ্য নয়,
কিন্তু এই যুবক আমাকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছ যুবক, এবার তোমার মৃত্যু নিশ্চিত।